পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় প্রাণ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বেইলি রোডে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। সকালে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি পাহাড়ের জনগণের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং কৃষি খাতের প্রসারে সরকারের বিশেষ গুরুত্বের কথা জানান। বিস্তারিত জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্টে। পাহাড়ি ফলের রং আর ঘ্রাণে মুখর চারপাশ। চোখে পড়ছে সারি সারি আম, আনারস, কাঁঠাল, লিচু আর নানা রকমের পাহাড়ি ফল। দেখে মনে হতে পারে যেন পার্বত্য অঞ্চলের কোনো মেলা, কিন্তু না, পাহাড়ের এই বৈচিত্র্যময় আয়োজন বসেছে রাজধানীর বেইলি রোডে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পাহাড়ি ফল মেলা 2026। পাহাড়ের পরিচিত ফলের পাশাপাশি স্থান পেয়েছে এমন অনেক ফল যেগুলোর সঙ্গে সমতলের মানুষের খুব একটা পরিচয় নেই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব। প্রতিমন্ত্রী আরও জানান, পাহাড়ি ফল ও কৃষি পণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ, জুম চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পাহাড়ি সংস্কৃতিকে দেশে বিদেশে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে আমরা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যাতে আমাদের যে পার্বত্য প্রোডাক্টগুলো আছে, পণ্যগুলো আছে, কৃষি পণ্যগুলো আছে, সেগুলো যেন নষ্ট না হয়। আমরা যেন বায়ারের সাথে সেলারকে কানেক্ট করতে পারি, তাদের ন্যায্য মূল্য দিতে পারি। একই সাথে আমরা স্থানীয়ভাবে আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। 3 দিনব্যাপী এই মেলায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন ফল, কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা যেমন পাহাড়ি ফলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তেমনি বিক্রেতারাও পাচ্ছেন নতুন ক্রেতা ও বাজারের সম্ভাবনা। যেহেতু এই সবজিগুলা, এই ফলগুলা আমরা সহজে ঢাকা শহরে পাই না, খুব কম জায়গায় পাই। যদি অধিকভার করা হয় তো আমাদের জন্য খুব ভালো হবে এবং পাহাড়ি মানুষদের জন্য ভালো হবে। আমি আসলে এরকম একটা প্রোগ্রাম ঢাকায় ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। অনেক ধরনের ফ্রুটস, স্পেশালি যেটা আমি দেখতে পেলাম, নতুন অনেক ভ্যারাইটিসের আম সম্পর্কে জানতে পারলাম, যেটা আগে নামও শুনিনি। আশা করব যে এটা যাতে প্রতি বছর ঢাকার বিভিন্ন জায়গায় হয়, যাতে আমরা অ্যাটলিস্ট পাহাড়িদের কালচার সম্পর্কে জানতে পারি। মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজধানীতে এমন আয়োজন তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে। এতে যেমন বিক্রি বাড়ছে, তেমনি পাহাড়ি ফল সম্পর্কেও মানুষের আগ্রহ বাড়ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে এসেছি আমরা, 26 প্রজাতির আমরা আম নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের আম, লিচু, তারপর লটকন, আমাদের পাহাড়ে আরও আছে চাইনিজ কমলা, বিভিন্ন দেশি ফলগুলো নিয়ে এসেছি যেগুলো হারিয়ে যাচ্ছে। ভালোই সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফল, আনারস, ড্রাগন, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন রকমের কলা, ফল, ফ্রুট আমরা রাঙামাটি থেকে নিয়ে এসেছি। পাহাড়ের বৈচিত্র্যময় ফল, কৃষিপণ্য এবং সংস্কৃতিকে দেশের মানুষের সামনে তুলে ধরতেই এই আয়োজন। আয়োজকদের আশা, পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণের পাশাপাশি এই মেলা কৃষকের সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখবে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা।